একচিলতে জমির পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ, নমস্কার, ভালোবাসা। এই যে বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট বাগানিরা কি হয়, এই সময় না খাদ্যের খুব অভাব, এটাকে পোকা ভাবে, এই বরবটি বা বরবটি জাতীয় বিন, এটাকে পাখিরা পোকা ভাবে। বিশেষ করে ছাতার জাতীয় পাখি কি করে, মাটি বসিয়ে দিলে ওরা পোকা ভেবে মাটির নিচে থেকে ঠোঁট দিয়ে তুলে খেয়ে নেয়। তাহলে কিভাবে আমরা এর রক্ষণাবেক্ষণ করে বরবটি গাছ এই সময় তৈরি করব, বা বিন গাছ, এই জাতীয় গাছ, এগুলো কি করা হয়? এই জন্যে এই দেখতে পাচ্ছেন, এই কাগজ, পরিবেশ বান্ধব কাগজের গ্লাসে একটু করে মাটি দিয়ে বীজ দিয়ে দেওয়া হয়। এই বীজটা দিয়ে দিলে 2-3 দিনের মধ্যে আবার গাছ হয়। এই গাছটাকে, কাগজটাকে খুলে স্থানান্তরণ করলে বা কাগজটা একটু নিচের দিকটা একটু ফাটিয়ে দিয়ে বসালে এটা আবার ভালোভাবে হয়, আর ওই রিস্কটা থাকে না। ওই যে আপনার পাখিপক্ষ খেয়ে নেয় না, বীজ নষ্ট হয় না, তাড়াতাড়ি এটা হয়। সেজন্যই আমি এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে করছি। এটাও ছোট ছোট চাষিদের, এটা মানে বড় বড় চাষিরা, বড় বড় বিজ্ঞানীরা রিসার্চ করে। আমার এক চিলতে জমি চায় ছোট ছোট, এটাও কি এখানকার গবেষণার মধ্যে পড়ে আর কি। কারণ এটা যদি না বসানো যায় না জমিতে, তাহলে ফসল হবে কী করে? আর প্রতিনিয়ত যদি পাখি খেয়ে নেয়, কত ক্ষোভ দেবে কৃষকরা। তাই আমি এই চিন্তাভাবনা নিয়ে করছি, এইভাবে এগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। এই যে গ্লাসটা, এবার আমি এর এই নিচেরটা ফুটো করে দিচ্ছি। এইটা দেখো, ফুটো করে দে, বাকিটা দরকার নেই। এটাকে আমি যদি আর অন্য কিছু করা যায়, এইরকম থাকবে। এটাকে নিয়ে আমি মাটির নিচে দিয়ে দিচ্ছি। এই এবার কাগজ এমনিতে নষ্ট হয়ে যাবে কয়েকদিন পর, আর ও শিকড় ধরে চলে যাবে। এইভাবে খুব সহজে গাছ বাঁচিয়ে দেওয়া যায়।
আসলে এই চাষবাস করতে গিয়ে একদিন তো যিনি দেখছে যে পরিত্যক্ত জিনিসপত্র নিয়ে কীভাবে ছাদটাকে ভালো রেখে আমরা ছাদে অল্প করে কিছু সবজি টবজি তৈরি করতে পারি। এটা কোনো একটা গ্রামে একটা জল রাখার ট্যাঙ্কে না প্লাস্টিকের ওই ট্যাঙ্ক ফেলে দিয়েছিল। আমি তাদেরকে বলে ওই ট্যাঙ্ক কেটে বেড তৈরি করে মাটি সার এই সবগুলো দিয়ে এখানে এই কুঁদরি হয়েছে, পুঁই শাক হয়েছে, এই সিম গাছ দিচ্ছি, পরবর্তী পর্যায়ে দুটো লেবু চারা বসিয়েছি। এটাকে লেবু যদি তার চারাটা তৈরি হয়ে যায় তা লেবুও হবে, পাশাপাশি বরবটি দিচ্ছি, ঝিঙে দিচ্ছি, এছাড়াও শীতের কালীন বিভিন্ন সময় বিভিন্ন রকম দেওয়া হবে। এইটুকুটার মধ্যে দেখা যাবে বেশ কিছুটা খাওয়া দাওয়ার জন্যে পুষ্টিকর আমরা সবজি তৈরি করব। এবং শুধু তাই না, এটি কুঁদরি হয়েছে, কুঁদরি কিন্তু এটা একটা অর্থনৈতিক ফল এবং কুঁদরি এমন একটা আনাজ সবজি, এটা সব রোগে খেতে পারে, এর কোনো বাধ্যবাধকতা নেই সবজি খেয়ে। সেই জন্য এটা 12 মাসেই হয় বললে হয়, আর মাঝে মাঝে পরিষ্কার করে এই সব ধরনের সবজি লাগে। এটা ওই একই রকম একটা ট্যাঙ্ক, এটা নষ্ট হয়ে গেছে, এটা অনেক দিন থেকে চলেছে। এখানেও আমি কী করেছি যে মাটি জোগাড় করে বিভিন্ন জায়গা দিয়ে এনে দিয়েছি, এখানে লেবু গাছ দিয়েছি। এইগুলো এই জায়গাটা না, এই চিচিঙ্গি গাছ অনেকটা বেশি মাটিতে, চিচিঙ্গি গাছ কুঁদরি গাছ খুব ভালো হয়। এটা আমি করেছি। এটা করলে কি হয়, চিচিঙ্গে প্রচুর চিচিঙ্গে একটা সময় করেছি এবং এখন গাছটা বয়স হয়ে গেছে, এখানে তুলে ফেলে দেবো, আবার নতুন করে বিভিন্ন শাক সবজি যেটা যে পরিত্যক্ত জিনিসটাকে ছাদের ওপরে নিয়ে যদি করা যায়, মাটি ধারণ করতেও পারবে। আর ছোটো ছোটো চাষিরা কোনো রকমের ছাদ, অনেকে ছাদে বাগান করে আরও ইনভেস্ট করে অনেক খরচা করতে হয়, মাটিটাকে খুব ভালো হয়, কারণ ওটা তোলা নামানোর অনেক সমস্যা, এইটা হলে অনেকটা সুবিধা। এইটাকে এই যে জায়গাটা, এই একটা ওই ট্যাঙ্কে ফেটে যাওয়া পরবর্তী অংশটা দিয়ে আমি মাটি দিয়ে কি করেছি দেখেন। এখানে এই বর্ষাতে কিন্তু বিশেষ করে শাক জাতীয় যেমন ধনে পাতা বা এই সবগুলো অসুবিধা হয়, সেই জন্যে নোটে শাক এই সবগুলো অসুবিধা হয়। সেই জন্য আমি কী করেছি, এটাকে সাময়িকভাবে একটু ঘিরে দিয়ে এই যাতে না বর্ষায় জলে এটা নষ্ট হয়ে যায়, এটার জন্যে এখানে আমি বিভিন্ন সবজি দেখি, এটা কি হয়, প্রোটেক্ট করে, বর্ষাকে প্রোটেক্ট করে। এখানে ঢেঁড়স আছে, বরবটি আছে, এখানে ওই ধনে পাতা দিচ্ছি, ওদিকে ঝিঙে গাছ আছে। এটা একসঙ্গে একটু চর্চা করে করলে কি হয়, আর বর্ষাতে পচে যাবে না। বর্ষাতে খুব রিস্ক, পচে যাওয়ার সম্ভাবনা গাছপালা, যাতে না পচে যায় সেই জন্যে চিন্তা ভাবনা করে এই ব্যবস্থা গ্রহণ করেছি।